বার্তা এক নজর। বিপজ্জনক বাঁশের সেতুর ওপর দিয়ে চলছে ঝুঁকির পারাপার। হুগলি জেলার বলাগড় বিধানসভার অধীনে রয়েছে জিরাট গ্রাম পঞ্চায়েত, আর এই গ্রাম পঞ্চায়েতের অধীনে চর খয়রামারি গ্রামে খালের ওপরে রয়েছে বিপজ্জনক বাঁশের সেতু। এই বাঁশের সেতুর ওপর দিয়ে চলছে দিনরাত ঝুঁকির পারাপার। স্থানীয় সূত্রে জানা যায়, এই সেতুটি ক্রিমকটের পাকা ব্রিজ ছিল। গত বছর বর্ষার সময় ভেঙে পড়েছিল। তারপর থেকে মানুষের সুবিধার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশের সেতু করে দেওয়া হয়। প্রতি বছর বর্ষা আসলে জল বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েন এলাকার হাজার হাজার মানুষ। বেশ কিছুদিন আগেও এই সেতু খারাপ হয়ে যায়, পরবর্তীকালে আবারও মেরামত করে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো হয়েছে বোর্ড, দুর্বল সেতু বলে যানবাহন চলাচল নিষিদ্ধ। তবুও নিয়ম না মেনেই এই সেতুর উপর দিয়ে চলছে টোটো ও বাইক চলাচল। স্থানীয় বাসিন্দারা বলেন, বহুদিনের সমস্যা, বহুবার জানানো হয়েছে, বর্ষা আসলেই আরও সমস্যায় পড়তে হয়। এখানকার মানুষের একমাত্র ভরসা এই সেতু, আর এই সেতুর ওপর দিয়ে স্কুল কলেজের পড়ুয়ারা থেকে অসুস্থ মানুষ, ব্যবসায়ী ও চাষিরাও এই ব্রিজ ব্যবহার করেন। সামনে গঙ্গা রয়েছে, ফেরি সার্ভিস, বহু মানুষ যাতায়াত করেন। নেই কোনো আলোর ব্যবস্থা। তবে সকলেই চান নতুন করে আবার পাকা সেতু তৈরি হোক। এই বিষয়ে জিরাট গ্রাম পঞ্চায়েতের ওপর প্রধান অশোক পোদ্দার বলেন, ব্রিজটি পাকা ছিল, গত বছর বর্ষার সময় ভেঙে যাওয়ার জন্য বাঁশের করে দেওয়া হয়েছে। আমরা সব রকম ভাবে চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি নতুন ব্রিজ তৈরি করা যায়। এমনকি এই বিষয়ে জেলা প্রশাসন ও সেচ দপ্তরকে জানানো হয়েছে। আরও কি বললেন শুনবো। হুগলির জিরাট থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। ছিল সেই ব্রিজটা ভেঙে গেছে, বাসের ব্রিজ, ওটা তো ভয়ানক অবস্থা ব্রিজটা, ওইখান দিয়ে তো বহু মানুষ যাতায়াত করেন। ওই ব্রিজটার জন্য আমরা যখন ভেঙে যায় তখন বলাবার আমাদের বিডিও ম্যাম থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমরা পঞ্চায়েত থেকে শুরু করে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে তখন ওটা সারানো হয়েছিল। কিছুদিন আগে আবার ভেঙে গেছিল, যথারীতি আবার ভালো করে শালবল্লা দিয়ে সেটাকে, এখন আপনারা নিশ্চয়ই গেছেন, দেখে এসছেন, শালবল্লা দিয়ে করা হয়েছে। কিন্তু যখন 8 মাস 9 মাস আগে যখন ভেঙে যায়, আমরা বিভিন্ন ইরিগেশনের বিভিন্ন জায়গাতে ওটা তৈরি করার জন্য পাঠিয়েছি। ওটা একটা এস্টিমেটও বানানো হয়েছে। ওটা এস্টিমেটটা বানিয়ে বিগত 3 মাস আগে সেটা পাঠানো হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভালের জন্য, অর্থ বরাদ্দের জন্য। সেটা 46 লাখ টাকা বাজেট মানে এস্টিমেট এসছে, সেটাকে পাঠানো হয়েছে। আশা করি যে খুব শিগগিরই কাজটা শুরু হবে, এই বর্ষাটা গেলেই কাজটা শুরু হবে। পাকা ব্রিজ হবে, পাকা ব্রিজ হবে একটা। হ্যাঁ, অবশ্যই পাকা ব্রিজ হবে। ওটা কি নাম? আমার নাম অশোক পোদ্দার, উপপ্রধান, জিরাট গ্রাম পঞ্চায়েত।